এখন একটা বিরতির পর যাব পুরুলিয়ার নিস্তারিণী কলেজে। দেখতে থাকুন আশা শূন্য নয়। আসুক মন্দা, থাকুক শঙ্কা, তবু বাঁচিয়ে রাখতে হবে আশা। আশা সব সংকট কাটিয়ে নতুন ভোরের, নতুন প্রজন্মের ভোট ভাবনায় এমন আশার কথা শুনিয়েছে পুরুলিয়ার নিস্তারিণী গার্লস কলেজের ছাত্রীরা। এখন শুনবো তাদের কথা। ভোটের আড্ডা দিতে আজ আমরা এসেছি পুরুলিয়ার নিস্তারিণী গার্লস কলেজে। দেখে নেব এই প্রজন্মের মেয়েরা, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের মেয়েরা ভোট নিয়ে কি ভাবছে। আমাদের ভোটটা আবার এসে গেল, লোকসভা ভোট। তো এই 5 বছরে দেখতে পাচ্ছি আর্থিক মন্দা এসছে, শেয়ার বাজারে ধস এসছে, আবার একটা ভোট এসছে। তো কি মনে হচ্ছে, ভারতের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বেই তো একটা আর্থিক মন্দা চলছে, চাকরি ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে, নতুন ভোট এসছে, নতুন সরকার আসবে, কোনো কিছু কি তফাৎ কিছু হবে? দেখুন, আমরা সবাই আশা নিয়ে বেঁচে থাকি। একটা দিন যখন শেষ হয় তখন আমরা ভাবি যে আবার একটা নতুন দিন আসবে, নতুন সকাল মানে নতুন আশা, নতুন উদ্যম, নতুন কিছু। তেমনি এই যে 5 বছর চলে গেল একটা সরকারের, আবার ভোটের সময় চলে এলো, তো এতে আমরা আশা অবশ্যই করতে পারি যে নতুন সরকার আমাদের জন্য কিছু করবে বলতে সব সরকারই কিছু করে, কিন্তু যেটা সব থেকে বড় ব্যাপার, সাধারণ মানুষের জন্য, সব শ্রেণীর মানুষের জন্য কাজ করবে, যেটা তো আমাদের কথাতেই আছে, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তো সেই ফর দ্য পিপলদের জন্য কাজ করা, যেটা তাতে সবাই পড়বে, স্টুডেন্ট, মধ্যবিত্ত, চাকুরিজীবী, সবকিছুই তাদের মধ্যে পড়বে। এই ভোট নিয়ে মানে পলিটিক্স নিয়ে সাধারণ বাসিন্দাদের প্রায় আগ্রহ উঠে গেছে, তারা আর নতুন কিছু ভাবছে না, যে হচ্ছে হবে চলে যাচ্ছে এরকমই একটা ভাবছে। তো তোমাদের কি মনে হচ্ছে, মানে নতুন করে কি ভোট বা পলিটিক্স, রাজনীতি কি হচ্ছে না এই নিয়ে মানুষ যে বীতশ্রদ্ধ হয়েছে, তোমরা তো নতুন প্রজন্মের মেয়ে আর কি, তো তোমরা কি ভাবছো? আসলে মানুষ তো দেখে আসছে 5 বছর ধরে, ধরুন যাকে ভোট দেবে, যখন যখন কথাটা ইলেকশন শুরু হয় তখন অনেক কথাই বলা হয় যে হ্যাঁ এটা করে দেবো, ওটা করে দেবো, কিন্তু আলটিমেট সেরকম রেজাল্ট কিছু পাওয়া যায় না। তো মানুষ কি আর করবে, আমাদের নিজেদেরই ভিক্ষার জন্য আছে যে আমরা কি করব, আর এই কার উপর বিশ্বাস করবো, কাকে অবিশ্বাস করবো। যখন বলার কথা তখন অনেক কথা বলা হয় যে এই করে দেবো, এই করে। এই পুরুলিয়ার ক্ষেত্রে দেখুন না, জলের এত প্রবলেম হচ্ছে, কিন্তু কোনোদিন দেখলাম না যে কোনো সলিউশন পাওয়া গেছে বলে। তাহলে এমন কোনো একজনকে দরকার আমাদের, যারা আমাদের কথা শুনবে, যারা সাধারণ মানুষের কথা শুনবে, যারা আমাদের সাহায্য করবে, তাকেই সাধারণত আমরা ভোট দেওয়ার চেষ্টা করবো। পুরুলিয়ার ক্ষেত্রে আর কোনো সেমন কি সমস্যা আছে যেগুলো বছরের পর বছর ধরে চলে আসছে, অথচ সমাধান হচ্ছে না? ছাত্রদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে বা তেমন কি আছে কিছু? হ্যাঁ, একটা কথা যেতে পারে যে পুরুলিয়ার ক্ষেত্রে এরপর যে হায়ার স্টাডিজ, যে পুরুলিয়া এখান থেকে যদি হায়ার স্টাডিজ করতে যাওয়া হয় তাহলে তাকে বর্ধমান ইউনিভার্সিটিতে যেতে হবে, কিন্তু সেটা দেখুন এখানে এত স্টুডেন্ট, এখানে অবশ্যই একটা ইউনিভার্সিটি হওয়া খুবই দরকার। কোন ধরনের নেতাকে চাইছো, এমন কোন নেতা আছে যে সমস্ত সমস্যার সমাধান করতে হবে? এবারে ভোটের দিকে তাকায় তাহলে তোমরা চাইছো। এখন তো কংগ্রেসের ক্ষেত্রে যদি বলি, ওরা তো মনমোহন সিং এর প্রজেক্ট করেছে, থার্ড ফ্রন্টের তো মায়াবতী বা দেবগৌড়া প্রধানমন্ত্রী হবে বলছেন, বিজেপির তো আছেন, আদবানি আছেন। তো তোমরা সাধারণত কোন ধরনের পছন্দ করছো, কিরকম ধরনের নেতা পছন্দ করছো, বয়সের দিক দিয়ে বা কোয়ালিফিকেশনের দিক দিয়ে? সেরকম কোন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী না করেই বলছি যে এমন একজনকে আমরা চাই যে যিনি অভিজ্ঞতা সম্পন্ন, যিনি মানব দরদী, সহানুভূতিশীল, বাস। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি পশ্চিমবঙ্গের কথা ধরি, বুদ্ধদেববাবু অনেক ক্ষেত্রে যেমন বন্ধ নিয়ে, বুদ্ধবাবু বন্ধের বিরোধী, যখন তখন হরতালের বিরোধী, কিন্তু প্রত্যেক নেতা কি খুব যত ভালো নেতা হোক, পার্টির তরফ থেকে তার কাছে একটা বাধা আসছে। তো ভালো নেতা হলে তো দলটাকে ভালো হতে হবে, নাহলে তো ভালো নেতা চালাতে পারবো না। তো সেই ক্ষেত্রে কি করা উচিত বলে মনে হয়? দলটাকে অবশ্যই ভালো হতো, কারণ একজন নেতা তার উপর সব জিনিসটা ডিপেন্ড করে না, সে একা কিছু করতে পারবে না। তার পারিপার্শ্বিক যারা তার হেল্পিং হ্যান্ড আছেন, তারাই যদি ঠিক না থাকেন তাহলে তিনি আর কি করবেন? তিনি অবশ্যই তার মত প্রকাশ করবেন, কিন্তু তাকে মতটা প্রকাশ করলেও তার কাজে যারা সহায়ক, তারা যদি তাকে না সাহায্য করেন তাহলে তার পক্ষে করা কিছুই সম্ভব হয় না। তাই কোনো নেতার দলের যিনি প্রধান, তাকে কোনো দোষ দেওয়া যায় না। তার যতটা সামর্থ্য তিনি অবশ্যই করেন, কিন্তু তার পারিপার্শ্বিক যারা থাকেন তাদেরকেই ভালো হওয়া উচিত, তাদের উচিত যে তার কথা অনুযায়ী চলা, তবে না দেশটা ভালো উন্নতির কথা এগোবে, নাহলে কোনোদিন এগোবে না। তো এমন কি কোনো অপশন থাকা উচিত, নতুন প্রজন্ম কি ভাবছে, এমন কোনো অপশন ভাবা উচিত যে যাতে প্রথম থেকে প্রার্থী আমরা ঠিক করে দিতে পারি?
যেমন সিপিএম, কংগ্রেস বা বিজেপি যাদিকে প্রার্থী করছে তাদেরকে আমরা ভোট দিতে পারতেছি, এমন তো কোনো কলাম নেই যে আমি ভোট দেবো না। তো সেক্ষেত্রে কি করা উচিত বলে মনে হয়? পার্টিকুলারলি আমরা কোনো মানে কোনো সিপিএম, কংগ্রেস বা বিজেপি কাউকে সমর্থন আমরা করবো না। আমরা চাই যে এমন কেউ আসুক যেটা সবাইকার জন্য করবে, সবাইকার বলতে সব মানে বড় থেকে স্টুডেন্ট লেভেল তক, যে স্টুডেন্ট লেভেল অনেক সমস্যা থাকে, যে হায়ার এডুকেশনে গেলে একটা ফিজের ব্যাপার থাকে অনেক জায়গায়, যে হ্যাঁ একটা বেসরকারি ব্যাপার চলে আসে যেখানে 5 সেমিস্টার 30,000 40,000 টাকা করে খরচ থাকে। তো সেটা বিয়ার করলে অনেকে মানে অধিকাংশ ক্ষেত্রে যে হ্যাঁ হয় না, সেই ক্ষেত্রে পড়াশোনা বন্ধ হয়ে যায়। আদার্স মানে সমস্ত দিক থেকে আমরা এমন কাউকে চাইছি যারা সবাইকার কথা ভাববে, সেটা নিজের প্রপার্টি না হবে, এটা এমনি একটা পাবলিক প্রপার্টি, সেটা একটা পাবলিক প্রপার্টি হিসেবে ইউজ করা উচিত। ইয়াং জেনারেশন বা নতুন জেনারেশন, তোমাদের কথা ভাবার জন্য কি মনে হয় যে ইয়াং যদি কোনো নেতা আসে, সে মন্ত্রী হতে পারে বা কোনো নেতা হতে পারে, তো সেক্ষেত্রে কি কোনো সুবিধা হতে পারে? সমস্ত দলের ক্ষেত্রে আর কি, যে কোনো দলের ক্ষেত্রেই বলছি আমি, যে নেতা যদি ইয়াং হয় তাহলে সেক্ষেত্রে কি ফেডারেল কোনো সুবিধা হতে পারে কি? আমার মনে হয় হতে পারে, কারণ জেনারেশন গ্যাপ যে জিনিসটা সেটা তো আমরা ভালো করে ভাবে বুঝি না। আমাদের এখন যে চিন্তাধারা, যে ধ্যান ধারণা, যে ভাবনা, এগুলো নিশ্চয়ই আমার দাদা মশাই বা কাকু জেঠুদের সাথে অবশ্যই মিলবে না। তো এই জন্য অবশ্যই দরকার কোনো ইয়াং নেতা, কোনো যুব সমাজকে উদ্বুদ্ধ করার মতন কোনো একজন নেতা অবশ্যই আমরা চাই। তোমরা কি মনে করছো, মানে ফিল্ম যারা পলিটিক্যাল পার্সন তাদের কি আসা উচিত, নাকি ফিল্ম স্টার বা গানের জগতে কবির সুমন দাঁড়িয়েছেন যাদবপুর থেকে, গানের জগতের মানুষ আছেন অনেক, মানে রাজনীতি ছাড়াও মানুষ আছেন অনেক ইয়েতে, তাদের মানে কি হয়েছে? আমার মনে হয় যে যারা ফিল্ম স্টার বা আমাদের এই শতাব্দী রায়, তাপস পাল বা আগেও যারা এসেছেন, তাদেরকে ওই রূপলী পর্দাতে থাকাই ভালো, কারণ সবার পক্ষে তো সবটা ঠিক মানে না। না আসলে যারা নেতা বা রাজনীতি করছে তাদের পক্ষে রাজনীতিটাই ভালো, আর যারা প্রফেশন আছে যেমন ফিল্ম স্টার তাদের ওই ফিল্ম করে ভালো। আমার তো সেটাই মনে হয়। রূপলী পর্দা আর বাস্তব জীবন দুটো দু জায়গায়, একটা হচ্ছে একদম আকাশ ছোঁয়া, একটা হচ্ছে মানে বাস্তব প্রখর মাটি। তাহলে তারা কোনোদিন ওই রূপলী জায়গা থেকে বাস্তবিক কি হয়েছে সেটা কোনো উপলব্ধি করতে পারবে না। ওই মানে যেটা নিজেদের একটা মানে নাম আছে সেটা দিয়ে জাস্ট ভোট টানার চেষ্টা করছেন তারা, তার থেকে বেশি কিছু তারা কিছু করতে পারবেন না, কারণ তাদেরকে কোনো দেখতে পাওয়া যাবে না যে কোনো দুস্থ ব্যক্তি ওখানে পড়ে আছে, তারা তাকে সাহায্য করতে যাচ্ছে। একজন দলীয় নেতাই হয়তো ছুটে যাবেন তাদের কাছে, তারা কিন্তু পারবেন না। আমার কিন্তু মনে হয় না সব স্তরের মানুষের রাজনীতিতে আসা উচিত। এই যে ফিল্ম স্টাররা এসেছে বলে যে আমরা তাদের প্রতি ইয়ে করছি, মানে হ্যাঁ বা না বলছি, আসা উচিত না এমনটা বলছি, কিন্তু এটা বলা উচিত নয়। রাজনীতিতে আসতে পারি আমরা সবাই, আমরা এখন স্টুডেন্ট আছি, আমরা সক্রিয় রাজনীতিতে কোনো এক সময় প্রবেশ করতে পারি যদি আমাদের সেরকম মেন্টালিটি থাকে। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা, যে কাজ করার মানসিকতা, কিছু করার মানসিকতা, তা সে যে স্তরের মানুষই হোক না কেন। ওই যে মানে যে প্রশ্নটা আসছিল, মানে নতুন সরকার এলে দেশগতভাবে মানে কোন দিকে প্রধান প্রায়োরিটি দেওয়া উচিত বলে তোমার মনে হয়? মানে লোকাল সমস্যা ছাড়াও মানে দেশের ক্ষেত্রে কি করা উচিত বলে মনে হয়? দেশে কালোবাজারি বন্ধ করতে হবে। অনেক 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 ক্ষেত্রেই তো কালোবাজারি, সবকিছু ক্ষেত্রে তো কালোবাজারি, সামনাসামনি কিছু হচ্ছে না, মানে সবাইকার সামনে কাউকে বলে পিঠে কিছু, সবাইকারই মনে হচ্ছে যে হ্যাঁ কি পরিমাণ কালোবাজারি হচ্ছে আর কি পরিমাণ কালোবাজারি এখানে চলছে, সেটা বোঝাই যাচ্ছে। টাকাটা ওঠানো হয়েছে আজ পর্যন্ত, ধরুন কোনো জায়গায় রাস্তা খারাপ হয়ে গেছে, সেটাকে ঠিক করার জন্য যে পরিমাণ টাকাটা সরকার দিচ্ছে, স্যাংশন হচ্ছে, সেই পরিমাণ তো কাজ সেখানে হয় না। যেখানে ধরুন যতটা পরিমাণ মানে সিমেন্টটা দরকার সেখানে বালি দিয়ে তারা চালিয়ে দিচ্ছে, তাহলে সেই টাকাটা যাচ্ছে কোথায়? এই প্রশ্নে একটা জিনিস মনে পড়ে গেল, যে আমাদের তো মানে সংসদে বা বিধানসভায় একটা মেয়েদের সংরক্ষণের জন্য একটা জোর দিচ্ছিল সমস্ত পার্টি, কিন্তু যখনই ভোট এলো আমরা দেখতে পেলাম সমস্ত পার্টি মেয়েদের আর ক্যান্ডিডেট করছে না, মানে খুব কম। তো এই নিয়ে তোমরা কি ভাবছো? পেপারে দিয়েছে মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ, কিন্তু সেটা আলটিমেটলি কোনো কাজে হয়েছে বলে আমার তো দেখা নেই। আমার কেন তোদের 1/3 সংরক্ষণ হওয়ার কথা ছিল, কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু যখন লোকসভায় প্রার্থী দিল তখন কিন্তু তাদের মহিলাদের হাতটা কিন্তু 1/3 থেকে পৌঁছায়নি। হ্যাঁ সেটা তো ওটা তো হবে, এটা তো হওয়ার ছিল, যারা কথায় এক বলে কাজে এক করে, এটা তো জানি করতে নেই। ভোটটা কিছু তারা আছে, তারপর ভোট যখন পেরিয়ে যায় তখন কে কার। মানে সবাইকে ধন্যবাদ খুব ভালো একটা আড্ডা দেওয়ার জন্য। নিস্তারণী গার্লস কলেজে আমাদের ভোটের রাজ্যে আজকে আমরা এখানেই শেষ করলাম।